প্রাইভেট হসপিটালে যায় তাদের একটা ভয় ভীত কাজ করে, প্রাইভেট ডায়াগনস্টিক সেন্টারে যায় একটা ভয় ভীত কাজ করে। মানে টেস্ট একের পর এক টেস্ট, মানে একের পর এক টাকার বন্যা। সেই জায়গায় দেখি যে মানুষের গ্রাম বাংলা সাউথ চব্বিশ পরগনা বেশিরভাগটাই গ্রাম বাংলার মানুষ। সেই জায়গায় আপনাদের বিভিন্ন যে টেস্ট করতে আসছে, সেটা কি বাইরে যে ডায়াগনস্টিক সেন্টারগুলো সেগুলোর থেকে তুলনামূলক রেটগুলো কম? খুব সুন্দর একটা প্রশ্ন করেছেন আপনি। এটার উত্তর আমি আপনাকে একদম পরিষ্কারভাবে দিতে পারি। সেটা হচ্ছে, আমরা যখন এই প্রতিষ্ঠানটা শুরু করি, শুরুতেই আমাদের একটা কনসার্ন ছিল যে আমরা যেই এলাকায় এসে পৌঁছেছি সেই এলাকায় মানুষের ক্ষমতা কিন্তু খুব বেশি নেই যে আমি মানে যা চাইবো বা যে আমার যে পরিষেবা আমি দিচ্ছি তার মানসম্মত পরিষেবা যেহেতু আমি দিচ্ছি, সেটা রিটার্নটাও আমাকে ওভাবে নিতে হবে। কিন্তু আমি যে এলাকায় এসে বসেছি সেই রিটার্ন দেওয়ার মতো অবস্থা অনেকেরই নেই। তাই তাদের অবস্থার কথা চিন্তা করেই আমরা যেটা করেছি, আমাদের পরিষেবার মান যতটা ঠিক ঠিক আমরা চালাতে পারবো। খুব বেশি আমাদের ব্যবসায়িক দৃষ্টিকোণ থেকে দেখিনি আমরা, আমরা চালাতে পারবো ওই ভাবনা নিয়েই আমরা যতটা আমাদের ঠিক একটা প্রতিষ্ঠান চালানোর জন্য দরকার ওইভাবে আমরা পরিষেবার যে মূল্যায়নগুলো রেখেছি। যার জন্য আপনারা হয়তো খোঁজ নিয়ে দেখতে পারবেন, আমাদের আমাদের অ্যাপোলো ডায়াগনস্টিক সেন্টার নরেন্দ্রপুরে রয়েছে, একটা ব্র্যান্ড, সবাই জানেন। তো আমরা যেহেতু নতুন সেন্টার, সবাই ব্র্যান্ডের সাথেই তুলনা করে, কিন্তু আমি জোর গলায় যেটা বলতে পারবো যে ব্র্যান্ডের যে গুণগত মান রয়েছে টেস্টের, আমাদের ল্যাবরেটরিতে যে টেস্ট হয় ফুল অটোমেটেড মেশিনে, সেই টেস্ট আমি সমমানের বলে সেটা আমি জোর গলায় বলতে পারছি। কিন্তু আমি দামটা অনেক কমে আমাকে রাখতে হচ্ছে, যে এলাকায় আমরা এসেছি ওই এলাকার মানুষের পক্ষে অতটা মূল্য দেওয়া সম্ভব নয়। তাই আমি আমার পরিষেবাটা ঠিক চালিয়ে যাওয়ার মতো যতটা প্রাইস রাখা ততটাই আমরা রেখেছি। আপনারা সেটা যখন আমাদের পরিষেবা নিতে আসবেন মূল্যায়ন দেখলে বুঝতে পারবেন। গ্রাম বাংলা থেকেই শুরু, আগামী দিনে যদি এরকমই মানুষের সাড়া পান